দেখো বন্ধুরা, এই মিস্ত্রিদের কাছে পয়ঞ্চি বাঁধার বাঁশ কাঠ কিছুই ছিল না, তার জন্য ওপর থেকে কত সুন্দর ভাবে উর্নিটাকে একটা বাঁশের মধ্যে বেঁধে প্লাস্টারটা করছে। দেখো বন্ধুরা, এই পদ্ধতিটা কিন্তু তোমরা ব্যবহার করলে তোমাদের উপকার হতে পারে। বন্ধুরা, মিস্ত্রিদের প্লাস্টার করার টেকনিকটা একটু অবশ্যই কিন্তু মন দিয়ে দেখবে, কত সুন্দর ভাবে কাজটা করছে, একদম নিখুঁত করে। কিন্তু দেখো, যেসব রিংগুলা দিয়ে পায়খানা তৈরি করে সেই রিংগুলা কিন্তু নামাতে অনেকে জানে না কিভাবে নামাতে হয়, তাই এই মিস্ত্রিরা খুব সুন্দর একটা পদ্ধতি ব্যবহার করে দুটো দড়ি দিয়ে বেঁধে কত সুন্দর ভাবে কিন্তু নামাচ্ছে। মিস্ত্রি, তুমি এখন মরা গাছের ডগাতে জল ঢালছো, সেই গাছটাকে আর জানতে হবে হবে না। তুমি যে কাজটা করছো, এটা তুমি এই কলমটা ঢালাই করার আগে যদি করতে, তাহলে কিন্তু তোমার এই অবস্থা হতো না, পুনরায় তোমাকে খাটতে এবং কষ্ট করতে হতো না। তুমি কিন্তু এখন সেই মরা গাছের কলমটা 3 থেকে 4 দিন হলো ঢালা, তারপরেও সেন্টারিংটা খুলে দেওয়ার পর কি অবস্থা হয়ে গেল কলমটার। এটা কার দোষ ছিল বন্ধুরা? এই অটোপাস মিস্ত্রি ও ইঞ্জিনিয়ারের না বাড়ির মহাজনের? অটোপাস মিস্ত্রির কাজটা দেখে যান, এই টাই বিমটা ঢালাই দিয়েছে কিন্তু এর মধ্যে একটাও কিন্তু রড দেয়নি। বন্ধুরা দেখুন, যদি আপনাদের পাকা বাড়ি করার পর বাড়ির বারান্দা ও সিঁড়ি কিংবা ঘরের মেঝের মধ্যে টাইলস বসান, তাহলে কিন্তু এইসব মিস্ত্রিকে দিয়ে কাজগুলা করানো খুব সঠিকভাবে হবে মনে হচ্ছে। দেখুন, মিস্ত্রির মাপ নেওয়াটা দেখুন, একেবারে এত সুন্দরভাবে রাউন্ড জায়গাটায় মাপ নিয়ে কাটিং করার পর কত সুন্দরভাবে ফিনিশিং করে দিল। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু খুব সুন্দর লাগলো এবং কিন্তু কাজটাও খুব ভালো করলো। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে কিন্তু আপনারা এইসব মিস্ত্রি দিয়ে কাজগুলো করাতে পারেন সঠিকভাবে। তো এই মিস্ত্রি কেমন ভুল করেছে, এই কলমটা শাটারিং করেছে কিন্তু কলমের সাইডে কোনো বাঁশ কাঠ দিয়ে ঢাকা দেয়নি, না দেওয়ার কারণে কি অবস্থা হয়ে গেল। এই মিস্ত্রি গতকালকে সিঁড়িতে ঢালাই দিয়েছে, ঢালাই দেওয়ার পর সেন্টারিংটা খুলছে, খুলে দেখে এতে কিন্তু ভাইব্রেটর মেশিন মারতে ভুলে গেছিল। মালিক যাতে না দেখে তার জন্য ধামাচাপা দিতে চলেছে। এটা কি অন্য কেউ দেখতে পায়নি? মিস্ত্রিরা, তুমি কি ঠিক করলে? দেখো বন্ধুরা, দেখো, পাকা বাড়ি তৈরি করার জন্য কলম ঢালার আগে কিন্তু কলমের রড দিয়ে খাঁচা কলা তৈরি করতে হয়, তাই সেই সব খাঁচা কলা তৈরি করার একটা কিন্তু বাজারে অসাধারণ গ্যাজেট চলেছে। এই গ্যাজেটটা দিয়ে খুব সহজভাবেই এবং অল্প সময়ের মধ্যে কলমের ঢালার খাঁচা কলা তৈরি করতে পারবে। বন্ধুরা দেখো, দেখলে